मुझे तूफान मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो, मैं नहीं आया हो बुलाया गया हो। ए কুফাবাসী, আমি তো মুসাফির হিসেবে এখানে আসছি না, বরং আমাকে তোমরা দাওয়াত দিয়েছো, আহ্বান করেছো, সেজন্য আমি এসেছি। मैं मेहमान बनाकर सताया गया हूँ, मैं मेहमान बनाकर सताया गया हूँ, मैं रोया नहीं रुलाया गया हूँ, मैं रोया नहीं रुलाया गया हूँ। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, হে কুফাবাসী, তোমরা আমাকে দাওয়াত দিয়েছো, মেহমান বানিয়েছো, মেহমান বানিয়ে তোমরা আমাকে কষ্ট দিচ্ছ, আমাকে কুফায় পৌঁছতে দিতেছ না। আমি স্বেচ্ছায় কাটিনি, তোমাদের জুলুমের শিকার হয়ে আমি স্বেচ্ছায় কাটিনি, বরং তোমাদের জুলুমের কারণে আমি কেঁদেছি। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি আশারা শাহরান ফি কিতাবিল্লাহ يوم خلق السماوات والأرض منها أربعة حرم، ذلك الدين القيم، فلا تظلموا فيهن أنفسكم. وقال رسول الله صلى الله عليه وسلم: أفضل الصيام بعد رمضان شهر الله المحرم، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই শুকর যে মহান রব আপনাকে আমাকে তার অসংখ্য বান্দাদের থেকে বাছাই করে নির্বাচন করে সবার আগে আল্লাহ করে আসা কিছু কথা বলার শোনার তৌফিক দিয়েছেন, সেই মালিকের শুকর আদায় করছে। আলহামদুলিল্লাহ, দরুদ সালাম শিক্ষক আমাদের কলিজার টুকরা সাইয়্যিদুল মুরসালিন খাতামুল আম্বিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজ মুহররম মাসের 3 তারিখ, সেই হিসাবে আগামী শুক্রবার 10ই মুহররম, যাকে আমরা আশুরা বলেছি। আশুরা বলতে 10ই মুহররম, আশুরা একটা তৈরি ভাষা। এই মুহররম মাস অনেক মর্যাদাপূর্ণ। কেন মর্যাদাপূর্ণ? কারণ এই মাসটার নিসবত, এই মাসটার সম্বন্ধ আল্লাহর দিকে। এই মাসটার সম্পর্ক কার দিকে? আল্লাহর দিকে। বিষয়টা বোঝার আগে দুনিয়ার মধ্যে যত মসজিদ আছে, সমস্ত মসজিদই সম্মানিত, কিন্তু একটা মসজিদ
এই মসজিদের সম্পর্ক আল্লাহর সাথে করা হয়েছে। এই জন্য এই মসজিদের সম্পর্ক, এই মসজিদের মর্যাদা আরও বেশি। যেমন বাইতুল্লাহ, বাইতুল্লাহ আল্লাহর, এখানে বাইতুল্লাহের উদ্দেশ্য হলো কাবা শরীফ। তদ্রূপভাবে দুনিয়ার যত উট আছে সব উটকে উট বলা হয়, আলাদা স্পেশাল কোনো মর্যাদা নেই। আল্লাহর সৃষ্টি, আল্লাহর মান, কিন্তু একটাও যে উটকে আল্লাহর দিকে নিসবত করা হয়েছে, এই জন্য এই উট বা উটের মর্যাদা বেড়ে গেছে। সেটা হলো হযরত সালেহ আলাইহিস সালামের উট। এই উটটিকে বলা হয় নাকাতুল্লাহ। তদ্রূপভাবে দেখেন এই পৃথিবীতে অনেক নবী রাসূল এসেছে, কিন্তু এই সমস্ত নবীদের মধ্যে যতটুকু জানি একমাত্র আমাদের নবী, উনার সম্পর্ক, উনার নিসবত আল্লাহর দিকে করা হয়েছে। বলা হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর দিকে নবীকে নিসবত করা হয়েছে, সম্বন্ধ করা হয়েছে। এই জন্য আমাদের নবীর মর্যাদা সমস্ত নবীর। তাহলে বোঝা গেল নিসবতের কারণে সম্পর্ক বেড়ে যায়। একজন মানুষ কাঞ্চনপুর আসল এসে বলল, আমি হলাম তারেক রহমানের বাতিজা। কি বলল? তারেক রহমানের বলেন বাতিজা। তো তারেক রহমানের বাতিজা বলার কারণে নিসবত যে করেছে, আমাদের সমাজে তার মর্যাদা বেড়ে যাবে। তদ্রূপভাবে মুহররম মাসকে হাদিসের মধ্যে বলা হয়েছে শাহরুল্লাহ, আফদালুস সিয়ামি বা'দা রমাদান, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। এখানে মুহররম মাসকে শাহরুল্লাহ বলে হাদিসের মধ্যে বলা হয়েছে। মুহররম মাসের একটা ইতিহাস আছে, মর্যাদা আছে। আমরা মনে করি মুহররম মানে আশুরা, আর আশুরা মানে কারবালা। সেই বিষয়টা বোঝার জন্য আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু দীর্ঘ 20 বছর খেলাফতের মসনদে ছিলেন, মুসলমানদের শাসক ছিলেন হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পরে খেলাফতের মসনদে বসে ইয়াজিদ। তো ইয়াজিদ যখন খেলাফতের মসনদে বসে, তৎকালীন সময়ে বেশিরভাগ এলাকা ইয়াজিদের হাতে বায়াত হয়েছে। বায়াত বলতে সহজ ভাষা বুঝেন সমর্থন করা বা ভোট দেওয়া। তো ইয়াজিদ দেখলো যে বেশিরভাগ এলাকা তাকে মানতেছে, তাকে সমর্থন করতেছে, তাকে শাসক হিসাবে মানতেছে। এই জন্য ইয়াজিদ বিভিন্ন এলাকায় তার প্রতিনিধি পাঠায় তার সমর্থন নেওয়ার জন্য, তার পক্ষে বায়াত নেওয়ার জন্য। সে অনুপাতে ইয়াজিদ মদিনার মধ্যে তার প্রতিনিধি পাঠায় তার পক্ষে সমর্থন নেওয়ার জন্য। কিন্তু মদিনাবাসী ইয়াজিদের খেলাফতকে অস্বীকার করে। বিশেষ করে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু, এই দুজন সাহাবা এবং মদিনাবাসী ইয়াজিদের খেলাফতকে অস্বীকার করে। তো অস্বীকার করার পিছনে অবশ্যই হিকমত আছে, তারা ভালো বুঝেছেন, এই জন্য তারা অস্বীকার করেছে। অপরদিকে ইরাক থেকে, ইরাকের কুফা থেকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নিকট বারবার চিঠি আসে যে হযরত আপনি কুফায় আসেন, আমরা আপনাকে সমর্থন করি, আমরা
কুফার উদ্দেশ্যে রওনা দেয়। কতজন? 50 জন। কোন জায়গায়? কুফার দিকে। তো ইয়াকে কুফার দিকে রওনা দিয়েছেন। এদিকে ইয়াজিদ সংবাদ পায় যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইরাকের কুফায় আসতেছে। কুফাবাসী হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে মেনে নিয়েছে। তৎকালীন সময়ে কুফার গভর্নর, বর্তমান সময়ের এমপি মনে করতে পারে বা মন্ত্রী মনে করতে পারে, তৎকালীন সময়ে কুফার গভর্নর ছিলেন হযরত নুমান ইবনে বশীর রাদিয়াল্লাহু আনহু, বুজুর্গ মানুষ। তো ইয়াজিদ দেখলো ওনাকে দিয়ে কাজ হবে না। ইয়াজিদ নুমান ইবনে বশীরকে তার যে দায়িত্ব আছে এই দায়িত্ব থেকে অপসারণ করে দেয়। নুমান ইবনে বশীর রাদিয়াল্লাহু আনহুর পরিবর্তে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে গভর্নর বানায়। কথা বুঝতেছেন? উবাইদুল্লাহ ইবনে জিয়াদ গভর্নর হওয়ার পর ইয়াজিদ নির্দেশ দেয় যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং তার সাথীরা কুফায় আসতেছে, তুমি তাদেরকে বাধা দাও, বাধা দাও যেন না আসতে পারে। নির্দেশ কি ছিল? বাধা দেওয়া, হত্যা করা নয়। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ 4000 সৈন্য নিয়ে বাধা দেওয়ার জন্য অগ্রসর হয়। এদিকে হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন ফুরাত নদীর কাছাকাছি আসেন বা কারবালায় আসেন, সেই স্থানকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের 4000 সৈন্য ঘেরাও করে বেষ্টন করে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, এই শোনো, আমি তো যুদ্ধ করার জন্য আসিনি, আমাকে তোমরা ডেকেছো, তোমরা কুফাবাসী আমাকে দাওয়াত দিয়েছো, এই জন্য আমি এসেছি, আমার রাস্তা ছাড়ো, অথবা আমাকে মক্কায় যেতে দাও, আমি মক্কায় চলে যাব বা মদিনায় চলে যাব, অথবা সরাসরি ইয়াজিদের সাথে কথা বলার সুযোগ দাও। কিন্তু উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কোনো সুযোগ দেয়। শেষ পর্যন্ত যখন 10ই মুহররম আসে তখন তুমুল যুদ্ধ শুরু হয়। একদিকে 50 জন ব্যক্তি, অন্যদিকে 4000 সৈন্য। কবি বলেন, মুঝে কুফা वालो मुसाफिर ना समझो, मुझे कुफा वालो मुसाफिर ना समझो, मैं आया नहीं हो बुलाया गया हो, मैं नहीं आया हो बुलाया गया हो। एक कुफाबासी
হুসাইন রাদিয়াল্লাহু আনহু পরিবারে যে 19 জন ছিল সবাইকে শহীদ করে দেয়। শুধুমাত্র একজন বাকি ছিল, জৈনুল আবেদিন রাহমাতুল্লাহি আলাইহি। এক পর্যায়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ করে দেয়। আর এক পাপিষ্ঠ সিনান ইবনে আনাস হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু মস্তক মাথা মোবারক আলাদা করে দেয়। ওই মাথা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে পৌঁছানো হয়। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে যখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা মোবারক বন্দিরা পৌঁছে, তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ একটা লাঠি দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ঠোঁটের মধ্যে আঘাত করতে থাকে। নাউজুবিল্লাহ। কর্তিত মাথা, ওই কর্তিত মাথা যে ঠোঁট ছিল ওই ঠোঁটের মধ্যে আঘাত করতে থাকে। মজমার মধ্যে একজন উপস্থিত ছিলেন বয়স্ক সাহাবী। ওই সাহাবী বলল, হে ইবনে জিয়াদ, তোমার বেয়াদবি বন্ধ করো, নতুবা আমি মদিনায় গিয়ে নবীজির দরবারে নালিশ করব। হে ইবনে জিয়াদ, শুনো, এই হুসাইনের ঠোঁটের মধ্যে নবীজির অনেক লালা জমে আছে। এই হুসাইনের ঠোঁটে নবীজির ঠোঁট লাগিয়ে অনেক সময় মায়া করতে দেখেছি, আদর করতে দেখেছি। তুমি সেই ঠোঁটের মধ্যে লাঠি দিয়ে আঘাত করতেছো, বিক্রম করতেছো। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল, শুনো, তুমি বয়স্ক বৃদ্ধ, এজন্য আমি তোমাকে মারতেছি না, নতুবা তোমারও শিরোচ্ছেদ করে দিতাম, তোমারও মাথা আলাদা করে দিতাম। নাউজুবিল্লাহ। কত বড় বেয়াদব ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। অবশেষে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথার মধ্যে বর্ষা মারে। এখন তো উনি জীবিত নয়, কিন্তু যে মাথা ছিল ওই মাথার মধ্যে বর্ষার ফলক ঢুকায় এবং ওই মাথা মুবারক এবং বন্দীদেরকে ইয়াজিদের দরবারে পাঠিয়ে দেয়। যখন ইয়াজিদের দরবারে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু কর্তৃক মাথা পৌঁছে, তখন ইয়াজিদ দেখে প্রথমে ভয় পেয়ে যায় এবং সে বলতে থাকে, আরে আমি তো মারার জন্য বলিনি। বাহ্যিকভাবে বলল, আমি তো তাকে মারার জন্য বলিনি, আমি বাধা দেওয়ার জন্য বলেছি। তো এখানে ইয়াজিদের দোষ কি ছিল? ইয়াজিদের খলিফা, ইয়াজিদের গভর্নর ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। ইয়াজিদ উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে নিযুক্ত করেছিল, আর ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কারণে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত লাভ করেছেন। এজন্য উলামায়ে কেরাম বলে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যেই রকম খুশি তদ্রূপ ভাবে ইয়াজিদও খুশি। তো ইয়াজিদ খুশি। ইয়াজিদ যখন খুশি হয়েছিল তখন সে কি ছিল? নাবালেগ ছিল। নাবালেগ নয়, প্রাপ্তবয়স্ক। তখন হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ছিলেন না। এজন্য সন্তানের যদি অপরাধ হয় বাবাকে দোষা যাবে না, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে কোনো মন্তব্য করা যাবে না, ওনাকে কোনো গালি দেওয়া যাবে না। কারণ আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ছিলেন সাধারণ সাহাবী ছিলেন না, উনি ছিলেন একজন ওহী লেখক। ওহী কারা লেখে?